হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে আমি ছোটো ছোটো বাইম মাছ দিয়া আর আলু দিয়া বিরান করিয়া রান্নু মনে করলাম তো আপনারাও শেয়ার করি, আপনারাও দেখো আমি কীভাবে রান্ধি। প্রথমে আমি পরিমাণ মতন তেলটা দিলাম, আমার তেলটা গরম হয়ে গেছে, তখন আমি আলুগুন দিলাম। হালকা একটু লবণ দিলাম, একটু হলুদের গুঁড়া দিলাম, আমি লাড়িয়ে দিলাম। আলুটারে আমি পাল্লা করিয়া ভাজবো। এখন আমার আলুগুন ভাজা হয়ে গেছে, আমি পেঁয়াজগুন দিলাম। পেঁয়াজগুন আমি আগে কাটিয়ে রাখছিলাম, ও পেঁয়াজগুন দিলাম দিয়ে আমি আরো 1 মিনিট ভাজবো আলুগুন করে। পরিমাণ মতন লবণটা দিলাম, মরিচের গুঁড়া দিলাম 1 চামচ, হলুদের গুঁড়া দিলাম 1/2 চামচ, ধনিয়ার গুঁড়া দিলাম 1/2 চামচ, পাঁচফোড়নের গুঁড়া দিলাম অল্প, পাঁচফোড়নের গুঁড়া বেশি দিতাম না। আমি আলুগুন করে পাল্লা করি আর আমি ভাজবো। মশলাটা আমার কষানি হওয়ার লাগি, বিরান হওয়ার লাগি। মশলাটা পাল্লা করে বিরান না হইলে মশলার গন্ধ করবো। এখন আমার আলুটা মশলাটা আমার বিরান হয়ে গেছে, এখন আমি ঝোলটা দিলাম। ঝোলটা দিলাম, আমি হালকা একটু লাগিয়ে দিলাম। আমি বড়া দিয়া ঢেকে দিলাম। এখন আমার তরকারিটা হয়ে গেছে। আমিও বাইম মাছগুন আগে বালা করিয়া বানাইছি, বানাইয়া লবণ দিয়া দইছি, দইয়া হারিয়ে আমি বিরান করিয়া রাখছি ওদকা। এখন আমি মাছগুন দিলাম। আমি খুব টানাইয়া মাছগুন ভাজছি লাল লাল করিয়া। এখন আমি মাছগুন দিলাম, লগে আরো 4-5টা কাঁচামরিচও দিছি আমি। কাঁচামরিচ দিলে আলাদা একটা স্বাদ বাড়ে। এখন আমার তরকারিটা হয়ে গেছে, আমি হলা দিয়া একটু দিলাম। এখন আমার তরকারিটা হয়ে গেছে দরকার, আমি বেশি চুল দিতাম না, বুনা বুনা করিয়া রান্নু। এখন আমি চুলাটা বন্ধ করে দিলাম। এখন আমি পরিবেশন করে লইলাম। আজকের ভিডিও পর্যন্ত। আপনারা ভালো লাগলে আমার লাইক কমেন্ট শেয়ার করবার, আপনারা সবসময় আমার লগে থাকবা, আপনারা আমার সাপোর্ট করবা, আপনারা ভালো থাকা, সুন্দর থাকা। আসসালামু আলাইকুম।